বাইজিদ বোস্তামির আকীদা কুফরি আকীদা। বাইজিদ বোস্তামি বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, আমি কোথাও আল্লাহকে পেলাম না। ফাইজা আনা হুয়া, এখন আমি নিজেই আল্লাহ। ডক্টর সাফার আব্দুর রহমান, ওনার একটা লেখা বই আছে আল উসুলুল ফিরাক ওয়াল আদিয়ান ওয়াল মাযাহিবুল ফিকরিয়া, 85 পৃষ্ঠাতে তিনি বলছেন সুবহানি সুবহানি মাআযামা শানি। বাইজিদ বোস্তামি বলছেন আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমার পবিত্রতা আল্লাহর সমান। ও বাইজিদ বোস্তামিকে বাড়ি থেকে কেউ ডাক দিলে বলতো লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, বাড়িতে বাইজিদ বোস্তামি না, বাইজিদ মানে বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই, মানে ও আল্লাহ। মাওসুআতুর রাদ্দাল সুফি 68 নম্বর খণ্ডের 71 পৃষ্ঠাতে আবু ইয়াজিদ বোস্তামি প্রকৃত নাম, আমরা বাইজিদ বোস্তামি বলি উপনাম, উনি বলছেন লিওয়াই আরফাউ লিওয়াই মুহাম্মদ, লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চাইতে বড়। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী, আর এটা বাইজিদ বোস্তামি। তার মানে সুফিদের আকীদা যে মারফতের নামে যেটা ঢুকেছে আমাদের দেশে, মারফতের নামে যেটা ঢুকেছে, আমরা অনেকে লালন গীতি ভালোবাসি। এক শিক্ষিত কুশিক্ষিত লোকদের একটা কুরুচি আমি বলবো, লালন গীতি না শুনলে নাকি এদের তৃপ্তি মিটে না, ঘুম আসে না। লালন ও কি যে কি ধর্মের লোক, লালন একটা মতবাদ, বাউলদের যে বেহায়াপনা, বাউল মানেই পাগলামি, উন্মাদ। এদের একটা গান আছে যে যা বলে তাই হয়, একটা রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়, মানে রাম রহিম কালা সবাই ঠিক আছে। আপনি এদের গান শোনেন, এই বাউল একেবারে ইসলাম থেকে বের হয়ে যাবেন। এরা বলছে পাগল মন মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না। বাউলদের গান আছে, গুরু নামে আসে সুধা, যিনি গুরু তিনিই খুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূহের 23 নম্বর আয়াতে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুজ ওয়া ইয়াউক নাসার। আল্লাহ বলছেন তোমরা এই যে ইয়াগুজ ইয়াউক নাসার সুয়া ওয়াদ এদের পূজা করো না, তোমরা আল্লাহর পূজা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন হাযিহি আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 23 নম্বর আয়াতে 5 জন ব্যক্তির নাম নিয়েছেন, এরা হলো নূহ আলাইহিস সালামের সময় সৎ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি। এই ব্যক্তিদের কোনো দোষ নাই। ফালাম্মা হালাকু, সহিহ বুখারী 4920 নম্বর হাদিস এটা। যখন এই লোকগুলি মারা গেল, যখন এই লোকগুলি মারা গেল, কারা? ওয়াদ, সুয়া, ইয়াগুজ, ইয়াউক, নাসার, এই 5 জন ব্যক্তি নূহ আলাইহিস সালামের সময় খুব পরেজগার, খুব ইবাদত গুজারি, দামি লোক ছিল। কিন্তু বলছেন ফালাম্মা হালাকু, যখন এরা মারা গেল, আওহা শাইতানু ইলা কওমিহিম, তখন ইবলিস তাদেরকে ওহী করলো কি আনসিবু আল্লাযী কানু ইয়াজলিসুনা, যে এখন তোমরা কি করো, এরা মারা গেছে যেই যেই জায়গায়, সেই যেই জায়গায় তোমরা আনসিবু তাদের জন্য খানকা তৈরি করো, মাজার তৈরি করো তাদের নামে, তাদের জন্য মূর্তি তৈরি করো। আল্লাতী কানু আনসাবান, তারা ওই মূর্তি তৈরি করলো। এরপরে শয়তান বলল ফাসাম্মুহা বিআসমাইহিম, এবং তাদের নামে নামকরণ করো। দেখেন এই হাদিসটা স্পষ্ট প্রমাণ করে যে আজকে পৃথিবীতে, বিশেষ করে পাক ভারত মহাদেশে, পাকিস্তান, ভারত, বাংলাদেশে কত যে মাজার, খানকা, কবর, মাজার। আব্দুল কাদের জিলানির নামে কত মাজার, অথচ আব্দুল কাদের জিলানি বাংলাদেশে আসেনি। বাইজিদ বোস্তামির নামে মাজার, অথচ বাইজিদ বোস্তামি বাংলাদেশেই কোনোদিন আসেনি। তাদের নাম নিয়ে কি করছে? যদিও বাইজিদ বোস্তামির আকীদা কুফরি আকীদা। বাইজিদ বোস্তামি বলছেন, আব্দুর রহমান দেমাশকির একটা বই আছে নকশাবন্দিয়া, এটা 62 পৃষ্ঠায় বলছেন আব্দুর রহমান দেমাশকি যে আমরা বাইজিদ বোস্তামির অনেক তাফসির শুনেছি, আমরা মনে করি খুব পরেশগার লোক, জি না, ও সুফিদের প্রবক্তাও। ও আপনি তো আসল ইতিহাস জানবেন না, না জেনে শুধু গালি দেন। বাইজিদ বোস্তামি বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, আমি কোথাও আল্লাহকে পেলাম না। ফাইজা আনা হুয়া, এখন আমি নিজেই আল্লাহ। বাইজিদ বোস্তামি নিজেকে কি দাবি করেছে? আল্লাহ দাবি করেছে। এটা পেয়ে যাবেন, এগুলো ইতিহাস পড়তে হবে। এরপরে নিজেকে আল্লাহ দাবি করেছে এবং আল্লাহর সমান পবিত্র সে বলেছে। ডক্টর সাফার আব্দুর রহমান
ওনার একটা লেখা বই আছে আল উসুলুল ফিরাক ওয়াল আদিয়ান ওয়াল মাযাহিবুল ফিকরিয়া, এটা বই আছে 85 পৃষ্ঠাতে তিনি বলছেন সুবহানি সুবহানি মাআজামা শানি। বাইজিদ বোস্তামি বলছেন যে আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমার পবিত্রতা আল্লাহর সমান। এটা মানুষ বলছে। ও বাইজিদ বোস্তামিকে বাড়ি থেকে কেউ ডাক দিলে বলতো লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, বাড়িতে বাইজিদ বোস্তামি না, বাইজিদ মানে বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই, মানে ও আল্লাহ। এবং এই সুফিদের আকীদা যে নবী রাসূলদের চেয়েও পীরদের আকীদা, পীরদের মর্যাদা বড়। মাওসাতুর রাদ্দাল্লাহ সুফি একটা বই আছে 68 নম্বর খণ্ডের 71 পৃষ্ঠায়, এগুলি পড়তে হবে। আমি বলছি আপনাদেরকে পড়ার জন্য, তারা এগুলি দলিল বলার কোনো প্রয়োজন নাই। মাওসাতুর রাদ্দাল্লাহ সুফি 68 নম্বর খণ্ডের 71 পৃষ্ঠাতে আবু ইয়াজিদ বোস্তামি প্রকৃত নাম, আমরা বাইজিদ বোস্তামি বলি উপনাম, উনি বলছেন লিওয়াই আরফাউ লিওয়াই মুহাম্মদ লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চাইতে বড়। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী, আর এটা বাইজিদ বোস্তামি, ও বলছে ওর মর্যাদা কার চাইতে বড়। তার মানে সুফিদের আকীদা যে মারফতের নামে যেটা ঢুকেছে আমাদের দেশে, মারফতের নামে যেটা ঢুকেছে, এরা কি বল, এদের আকীদা কি মারফতের, এই যে সুফিদের আকীদা যে নবী রাসূলদের চাইতে কারা বড়, এই পীরেরা বড়। এই যে দেখেন, এবং আমরা অনেকে লালন গীতি ভালোবাসি, এক শিক্ষিত কুশিক্ষিত লোকদের একটা কুরুচি আমি বলবো, লালন গীতি না শুনলে নাকি এদের তৃপ্তি মিটে না, ঘুম আসে না। লালন ও কি যে, ও কি ধর্মের লোক, ওর ইতিহাস কি। লালন একটা মতবাদ, বাউলদের যে বেহায়াপনা, বাউল মানে পাগলামি, উন্মাদ, এরা মানে এদের কাছে কোনো ধর্ম এদের কাছে ইয়ে না, একটা নির্দিষ্ট কোনো ধর্ম এদের কাছে ঠিক না, সব ঠিক আছে। এদের একটা গান আছে যে যে যা বলে তাই হয়, একটা রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়, মানে রাম রহিম কালা সবাই ঠিক আছে, মানে হিন্দু ইহুদি খ্রিস্টান গ্রিক বৌদ্ধ মাজুসি যা আছে সব ধর্ম মানলেই জান্নাতে যাওয়া যাবে। এদের একটা আকীদা, এদের নির্দিষ্ট কোনো আকীদা নেই। আর এদের একটা গান আছে, আপনি এদের গান শোনেন, এই বাউল একেবারে ইসলাম থেকে বের হয়ে যাবেন। এরা বলছে পাগল মন মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না। বাউলদের গান আছে, আপনি শুনবেন, গুরু নামে আসে সুধা, যিনি গুরু তিনিই খোদা, যিনি গুরু তিনি খোদা, মানে গুরু মানে পীর, পীর মানে কে আল্লাহ। এদের আকীদা এই সব, এই প্রায় সুফি রোগে আক্রান্ত এরা। তো আমাদের এই শিরকের এই তাওহীদের ভিতরে এরা শিরক ঢুকে দিয়েছে। আমি কোন জিনিসটা বলতে এগুলি নিয়ে আসলাম, যে আমাদের বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওই জিনিসটা নিয়ে আসছি যে আল্লাহ বলছেন যে ওয়াদ সোয়া ইয়াগুজ ইয়াউক নাসার, এই 5 জনকে তোমরা ইবাদত করছো, এদের ইবাদত করো তোমরা। এরা কিন্তু ভালো মানুষ ছিল। এই যে আব্দুল কাদের জিলানির নামে যে কবরগুলি মাজার তৈরি করা হয়েছে, আব্দুল কাদের জিলানি কিন্তু নিজেকে বলেন না আমি পীর, আমার পূজা করো। ও মরার পরে শয়তান ওর অনুসারীদেরকে বলল যে আব্দুল কাদের জিলানি বড় মানুষ, তার নামে মাজার তৈরি করে তাকে সেজদা করো। বুঝলেন, এইভাবেই কিন্তু মাজার খানকার সৃষ্টি হয়েছে। আল্লাহ নিজে বলছেন এই কথা সূরা নূহের 23 আয়াতে, যে এই 5টা ব্যক্তির যে তোমরা ইবাদত করছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের যুগের মানুষ, নূহ আলাইহিস সালামের যুগের শ্রেষ্ঠ মানুষেরা। যখন তারা মারা গেলেন তখন শয়তান বললেন এদের নামে কি তৈরি করো, মাজার তৈরি করো। তারা কিন্তু বলে যাননি। ফালাম্মা হালাকু, যখন তারা মারা গেলেন, আওয়াজ শয়তানু ইলা কওমিহিম, তখন তাদের এই যে 5 জন ব্যক্তির অনুসারী থাকে না, যেমন বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে, তাদের কিন্তু অনুসারী আছে। আপনি একজনকে ভালোবাসেন আর একজন, যখন ওরা মারা গেল তখন শয়তান তাদেরকে বলল এদের নামে মাজার তৈরি করো, খানকা তৈরি করো, ওরস তৈরি করো।
তারা তাই করলো। শুধু তাই নয়, শয়তান বলল ফাসাম্মুহা বিআসমাইহিম, এদের নামেই মাজারের নামকরণ তৈরি করো, এদের নামেই নামকরণ তৈরি করো মূর্তির। এখন বাংলাদেশে মাজারের নাম নাই, অমুক মাজার, হ্যাঁ, অমুক খানকা, অমুক দরবার শরীফ। আপনি শাহজালাল সিলেটের নামে মাজার তৈরি করলেন, শাহজালাল সিলেটি তার জীবনে কাউকে বলেন আমার নামে মাজার তৈরি করে যাও, কেউ দেখাতে পারবে না। আব্দুল কাদের জিলানী আসলোই না বাংলাদেশে, কোথায়? তিনি ইরাকের মানুষ। আব্দুল কাদের বাগদাদের মানুষ। আব্দুল কাদের জিলানী কোনোদিন বলে না আমার নামে খানকা মাজার তৈরি করো, তার নামে তৈরি করে মানুষ পূজা করছে। তো ওদের দোষ না, দোষটা এই শয়তান এদেরকে, হ্যাঁ, যারা মাজার পূজারী অন্ধভক্ত, এদের কেউ বলেনি যে আমার নামে মাজার তৈরি করে যাও। ওই যে আল্লাহ বললেন এই 5 জন ব্যক্তির ইবাদত করছো, ওই 5 জন ভালো মানুষ ছিল, কিন্তু তারা যখন মারা গেল তাদের নামে শয়তান বলল যে মাজার পূজা তৈরি করো, কবর তৈরি করো, কবরে সেজদা দাও। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে সেজদা দেওয়া শিরক। লা তুসাল্লু ইলাল কুবুরে, কবরের দিকে সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, কবরের উপরে বসো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুজাসসাল কবর আয়ুকাদা আলাইহি আয়ুবনা আলাইহি আয়ুক্তাবা আলাইহি। স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর পাকা করো না, কবর চুনকাম করো না, কবরে সমাধিসৌধ নির্মাণ করো না। আয়ুক্তাবা আলাইহি, কবরে তার নাম খচিত করে লিখো না। আয়ুকাদা আলাইহি, কবর উপরে বসো না, কবরের পূজা করো না। স্পষ্ট হাদিস। আপনার বাপ মারা গেছে, মন্ত্রী মিনিস্টার বা যাই হোক, আপনি ইট দিয়ে পাকা করে আবার নাম লিখে দিয়েছেন, একেবারে জাহেলিয়াত। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন কবর পাকা করতে, কবর পূজা করতে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল